আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চেষ্টা করব আমাদের গ্রামের এই নদীর ধারে এই যে এই ধনসা ক্ষেত আছে বা পাট ক্ষেত, এখানে আমি মাছ ধরার জন্য বুল্লার চাক খুঁজবো। তো সেই টোপ দিয়ে মাছ ধরবো। তো দেখা যাক আজকে মাছ মানে বুল্লার চাক পাওয়া যায় কিনা। সেই চাকের টোপ দিয়ে আজকে আমরা মাছ ধরবো। তো এখন লেটস গো, আমরা এখন খুঁজবো বুল্লার চাক এই ধনসিয়া ক্ষেতের ভেতরে। আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের সুন্দর নদীর পাশে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমরা মাছ ধরার জন্য বুল্লার টোপ সংগ্রহ করি। এই যে সামনে দেখতে পাচ্ছেন নদীর ধারে ধনসিয়ার ঝোপ, আর এই ঝোপের ভেতরে সাধারণত বুল্লা থাকে। তাই আজ আমি আগুন দিয়ে ধনসিয়ার শুকনো অংশ একটু পুড়িয়ে নিচ্ছি, যাতে সহজে বুল্লার বাসা খুঁজে পাওয়া যায়। আমি এখন আছি শিব নদীতে। এখন আমি ধনসিয়ার শাখাগুলো সাবধানে কাটছি। কাজটা সহজ নয়, কারণ চারপাশে কাদার নদীর পানি, তাই খুব সতর্ক হয়ে কাজ করতে হচ্ছে। এইবার আমি নদীর পানিতে নেমে পড়েছি। পানির মাঝখানে দাঁড়িয়ে ধনসিয়ার ভেতরে থেকে বুল্লার টোপ খুঁজছি মাছ ধরার জন্য। এই টোপ অনেক কার্যকর, তাই গ্রামের জেলেরা এখনও এই পদ্ধতি ব্যবহার করেন। আমরা এখন ধনসিয়ার বিয়ের মধ্যে ঢুকছি। তো আশপাশে দেখছি বুল্লার গাছ আছে কিনা। এই যে অনেক ডেন্টে, মানে ভয়ানক জায়গা। মাথার উপরে বুললে যখন তখন কামড়িয়ে দিতে পারে। এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, প্রকৃতির মাঝে কাজ করার আলাদাই একটা আনন্দ আছে। চারদিকে নদীর সুন্দর দৃশ্য, পাখির ডাক, গ্রামের শান্ত পরিবেশ, সব মিলিয়েই দারুণ একটা অনুভূতি। যদি গ্রামের ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি। আমি এখন ভিয়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর খুঁজছি কোনখানে বুল্লার টোপ পাওয়া যায়। তো আমি কিছু মনে হয় দেখতে পাচ্ছিলাম এখন আমি তাকিয়েছিলাম বুল্লার টোপের দিকে। গাইস, দূরে দুটা বুল্লার শাক দেখা গিয়েছে। তো আপনাদের একটু জুম করে দেখাই সেটা আমি কিভাবে নিব। অবশ্যই দেখেন, ভিডিওটা অনেক মজার হতে চলেছে। গাইস, দূরে ধনসিয়ার ঝোপের ভেতরে আমার চোখে দুটি বুল্লার টোপ পড়লো। দূর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই আমি ক্যামেরা জুম করে আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। এরপর আমি ধীরে ধীরে সেই জায়গার কাছে গিয়ে ভালোভাবে দেখে এলাম। মনে হচ্ছে টোপ দুটো বেশ ভালো অবস্থায় আছে। দুইটা বুল্লার শাক দেখা গিয়েছে। আমি এখন বাসায় গিয়ে প্রয়োজনীয় বুল্লার শাক পুড়ায় কাটা লাগবে। তো আমি এখন যা খড় নিয়ে আসবো আর একটা গ্যাস লাইট। তো ভিডিও দেখেন। আমি এখন বাসায় চলে যাচ্ছি। আসলে এই ভিয়ের ওপারে আমার বাসা, নদীর ধারেই বাসা। তো আমি এখন বাসায় যাচ্ছিলাম আর অনেক প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। তো ফাইনালি আমাদের বুল্লার টপ কাটার জন্য হাতের পাতি জোগাড় করা হয়ে গিয়েছে। একটা লম্বা বাঁশ, আর যে বাঁশে মাঝখানে খ্যাড় দেওয়া আছে। আর এই যে এটা আমার বাসা, ইটের নতুন বাসা কিছুদিন হলো বানিয়ে। আর এই যে আমি ফাইনালি ধনসিয়ার ভিয়ের মধ্যে নেমে গিয়েছি খ্যাড় নিয়ে। আমি এখন চলে এসেছি আমার হাতের পাতি নিয়ে বুল্লার শাক কাটপার। দেখা যাক পারা যায় কিনা। অনেক রিক্সের ব্যাপার, কামড় মারলে ডাইরেক্ট মেডিকেল। ওই যে দূরে দেখা যাচ্ছে বুল্লার শাক। ফাইনালি আগুন দেওয়ার সাথে সাথে বুল্লা উড়া শুরু করলো, আর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর বুল্লার টোপে আগুন দিলাম। এই যে আপনারা দেখছেন এখন স্ক্রিনে। এই আগুন দেওয়ার ফলে, ধোঁয়া লাগার ফলে বুল্লাগুলো উড়ে চলে গিয়েছিল। তারপর আমি বুল্লার টোপ এখানে দুটো ছিল, আমি দুইটোতেই আগুন লাগিয়েছিলাম, কিন্তু বুল্লার টোপ একটা আনেছি, কারণ পরে বুল্লাগুলো আবার চলে এসেছিলো এখানে।
আসসালামু আলাইকুম গাইজ, ফাইনালি বুল্লার শাক কেটে ফেল দিলাম। তো এখন আমি সেই বুল্লার শাকটা নেব। এরই বুল্লা আছে এটি। আমি এখন বুল্লার টোপের কাছে, সেখানে গিয়ে আমি হাত দিয়ে বুল্লার টোপটা ছিঁড়ে নিলাম ধনসার ভিয়ে থেকে। আসসালামু আলাইকুম গাইজ, ফাইনালি এই যে বুল্লার টোপটা পেয়ে গেলাম। এটা দিয়ে আমি মাছ ধরবো। আর আজকের ব্লগ এই পর্যন্তই। পরবর্তী ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর নেক্সট ভিডিও আসছে এই টোপ নিয়ে আমি মাছ ধরছি, হুইল ছিপ নিয়ে। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি এখন বুল্লার চাকটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমার হাতে হাতের পাতি আছে। আমি এখন বাসায় চলে এলাম। এই যে আমি এখন ধাপিতে উঠছি। আমি এখন আমার বাড়িতে আছি। এই জায়গাতে আমি টোপ থুয়ে দেবো ধাপিতে। এই যে টোপ।